৪ বছরে গড়ালেও এখনো থামেনি ইউক্রেন রাশিয়ার সংঘাত, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় আক্রমণ বলছেন বিশ্লেষকেরা। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারওয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে প্রশ্নটি শুরুতেই করতে চাই, যুক্তরাষ্ট্র আসলে কার পক্ষে কাজ করছে এবং ট্রাম্প কি চান? হ্যাঁ, আপনার প্রশ্নটা তো আমার মনে হচ্ছে যেন আপনি কি উত্তর চাচ্ছেন আমি একটু সেন্স করতে পারছি। আহ, মানে এটা অনেকেরই সন্দেহ হচ্ছে যে হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ, রাশিয়ার পুতিনকে সমর্থন করছে। আমার মনে হয় এটাই রেটরিক্যাল কোশ্চেনের মানে অ্যান্সার। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের অন্য আর একটা ব্যাপার আছে, যে কারণে উনি এটাকে তাড়াতাড়ি করতে চাচ্ছেন। ওরা একটা মোটিভেশন রয়েছে। মোটিভেশনটা কি? সেটা হলো 10ই অক্টোবর, সামনে যে তারিখটা, যেদিন আহ, নরওয়েজিয়ান নোবেল কমিটি পিস প্রাইজ ঘোষণা করবে। এবং এটার সিদ্ধান্ত নেওয়া হবে সাধারণত অক্টোবরের লাস্ট মিটিং, যেটা সেটা অক্টোবরের 1-2 তারিখে এই প্রথম দিকে হবে। তারপর পরই 10 তারিখে অ্যানাউন্স করা হবে। এটাকে তার টার্গেট রয়েছে। সে যে সে চাচ্ছে যে যে কোনো ক্রমে একটা পিস ট্রিটি যাতে করা যায়, একদম পার্মানেন্ট পিস ট্রিটি। এবং সেজন্য যেটা হয় সাধারণত, যে সবচেয়ে যে উইক থাকে তার উপরে প্রেশার দিয়ে তো অনেক কিছু আদায় করা যায়। যেহেতু ইউক্রেন ব্যাটল ফিল্ডে কিছুটা সমস্যা রয়েছে, আমরা দেখেছি যে একের পর এক যে ডনেটস্কে বাধা দিয়েছে। ডনেটস্কে এখনো কিছু অংশ জায়গা ইউক্রেনের হাতে আছে, কিন্তু 80% চলে গেছে। আর লুহানেস্ক প্রায় সব। আর ওদিকে যে অন্য দুটো জাপোরিজিয়া এবং খারসন, এগুলো তো প্রায় দখল করে ফেলেছে, বিশেষ করে যে কোস্টাল এরিয়াটা আজovসির। শুধু তাই নয়, আপনার কার্কিভেরও কিছু কিছু অংশ রাশিয়ার হাতে চলে গেছে। এমনি একটা পরিস্থিতিতে যদি একটা পিস ট্রিটি সাকসেসফুল করতে হয়, যেখানে যেটা পুতিন যে দফাগুলো দিয়েছে আর যেটা জেলেনস্কি যে দফা দিয়েছে, এ দুটোর কোনো মিল নেই, এর কোনো ওভারল্যাপই নাই। কাজে এমনি একটা পরিস্থিতিতে আমার ধারণা যে পিস ট্রিটি হতে পারবে না। সেক্ষেত্রে মানে যদি একটু কোনো জানতে একটা, চাই যে পুতিন এবং জেলেনস্কি বসলেই কি সহজ সমাধান হতো না? না না, সেটা তারা বসবে, কিন্তু তার আগে যে মানে আহ, মানে ক্লাইমেটটা ওইভাবে তৈরি করা, একটা আবহাওয়া তৈরি করা, যাতে তারা বসতে পারে, এই জন্য গ্রাউন্ড ওয়ার্ক গুলো চলছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে হঠাৎ করে মানে খুব কম নোটিসে ইউরোপের বড় বড় নেতারা সব এসে আজকে অনেকে অলরেডি দেখলাম যে কয়েকটা গাড়ি চলে আসছে আহ, মানে হোয়াইট হাউসে এসে, যেমন কিয়ের স্টারমার আগেই চলে আসছেন। এবং আমার মনে হয় আমি উর্সুলা ভন্ডার লিয়েনকে দেখেছি, উনি অলরেডি হোয়াইট হাউসে আসছেন। যদিও মিটিংটা হবে 1টা 15 মিনিট ইস্টার্ন টাইম। হ্যাঁ, সেটা হবে আমাদের এখানে 12টা, প্রায় এখনো ঘন্টার তে একটু কম আছে, কিন্তু অলরেডি তারা চলে আসছেন অনেকেই। তো এমনি একটা মিটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। কিন্তু মিটিং এর সমস্যাটা হলো যে দুই পক্ষের যে দাবি তার সঙ্গে একদম, যেমন ধরুন আমি একটা আপনাকে দেখাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের যে টোনটা, সেটা প্রো পুটিন মনে হচ্ছে। উনি যেমন বলছেন সোয়াপিং দ্য ল্যান্ড, উনি কিন্তু ডিফাইন করেননি। বাট হোয়াট ডু ইউ মিন বাই সোয়াপিং? সোয়াপিং উনি মিন করতে চাচ্ছে যে হয়তোবা জাপোরিজিয়া এবং আপনার খার্কিভ এবং খারসনের কিছু এলাকা যেটা রাশিয়া দখল করেছে সেটা ছেড়ে দেবে, কিন্তু ইন রিটার্ন যেটা এর দখলে আছে, মানে ইউক্রেনের দখলে, যেমন ডনেটস্ক মানে ডনবাস এরিয়াতে যে জায়গাটা আছে এবং সেই শহরগুলো এখনো চলমান, সেগুলোকে রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। এটা তো কখনোই সম্ভব হয় না, কারণ লক্ষ্য করে দেখুন যে এটা যদি এই দাবিগুলো, রাশিয়ার দাবিগুলো যদি ইউক্রেন মেনে এখানে শান্তি চুক্তিতে সই করে, তার কিন্তু সিকিউরিটি গ্যারান্টিও নেই। যেটা এরা বলছে যে আর্টিকেল 5 অব ন্যাটো, ন্যাটোকে বাইপাস করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে সে আর্টিকেল 5 এর মাধ্যমে ইউক্রেনের জি। গ্যারান্টি দেবে, সেফটি। কিন্তু এটা তো আগেও দিয়েছিল 1994-এ বুদাপেস্ট মেমোরেন্ডাম, তা তো কোনো কাজে লাগেনি। ইউক্রেনকে তো রাশিয়া আক্রমণ করেছে। এমনি একটা পরিস্থিতিতে আমার মনে হয় যে এই এত বিষয় নিয়ে আসলে তাড়াতাড়ি, আরো আলোচনা আরো অনেক বেশি দীর্ঘ হবে আমি জানি। সময় স্বল্পতার কারণে আসলে আলোচনাটা দীর্ঘ হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।